তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কিনা এখন মারা গেলে? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে কিনা এই অবস্থায় মারা গেলে? আগে ঘরের চিন্তা, তারপরে পরের চিন্তা, তারপরে তখন আত্মীয় স্বজন, তারপরে গ্রামবাসী, তারপরে পরিচিত মুখেরা, তারপরে যারা হাতের নাগালে রয়েছে, যাদের আশেপাশে বসবাস করছেন, পাড়া প্রতিবেশী, যেখানে প্রবাসে আছেন আশেপাশে যারা রয়েছে, আর তারপরে দূরের লোকেরা, তারপরে সারা বিশ্বের মানুষকে যে যতটা পারবে ভালো কথা পৌঁছাবে, ভালো লোকের সংখ্যা বাড়াবার চেষ্টা করবে, খারাপ লোকের সংখ্যা কমাবার চেষ্টা করবে। এটা হচ্ছে একজন মুসলিমের কর্তব্য, দায়িত্ব। আমার শুধু দায়িত্ব না, আপনাদের আপন আপন জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ভালো মানুষের সংখ্যা বাড়াবেন, খারাপের সংখ্যা কমাবেন। কেমন করে? আমরা শাসন ক্ষমতায় নেই, হ্যাঁ, যে ডান্ডা দিয়ে করব, প্রশাসনের মাধ্যমে করব, আর জেল হাজত দিয়ে করব, আর পানিশমেন্ট দিয়ে, ধমক দিয়ে, চমক দিয়ে করব। আমাদেরকে কি করতে হবে? বাশশিরু, আকৃষ্ট করতে হবে। হ্যাঁ, ইসলামের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে হবে, ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতে হবে, মন্দ কাজের ভয়াবহতা সম্পর্কে সতর্ক সাবধান করতে হবে, এবং ভালো রাস্তাগুলি দেখাইতে হবে, মসজিদমুখী করতে হবে, ইসলামী প্রতিষ্ঠানমুখী করতে হবে, শিক্ষামুখী করতে হবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে যেন তৌফিক দান করেন।